সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, অর্থাৎ হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছিল, সমস্ত মানুষ এক ময়দানে সমবেত হবে। চারিদিকে থাকবে ফেরেশতাদের বেষ্টনী, সামনে থাকবে দাড়িপাল্লা, তার সামনে থাকবে জাহান্নাম। আল্লাহ তাআলার আরশে আযম থাকবে মাথার উপরে। কঠিন এক মুহূর্ত। হাসরের ময়দানের অবস্থা দেখে একদল ব্যক্তি, আল্লাহর নফরমান ব্যক্তি যারা হবেন, তারা আফসোসে তাদের হাত কামড়াইতে কামড়াইতে এই পর্যন্ত ছিঁড়ে ফেলবে। কঠিন মুহূর্ত। যখন জাহান্নাম এক চিৎকার দিবে, সমস্ত হাসরবাসী সেজদায় পড়ে যাবে। জাহান্নাম এক চিৎকার দিবে বিকট শব্দে, মানুষ আতঙ্কিত হয়ে যাবে। সমস্ত মানুষ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষ আসছিল সমস্ত মানুষ সেজদায় পড়ে যাবে। সমস্ত নবীরা পর্যন্ত সেজদায় পড়ে যাবে। সমস্ত মানুষ বলতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, হে আল্লাহ আমার কি হবে, হে আল্লাহ আমার কি হবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে একদল ব্যক্তিকে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড় করায় দিবে। যেমন আমরা পুকুর পাড়ে দাঁড়ায় থাকি, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে বলতে থাকবে, ও আমার বান্দারা এটা কি? তখন ওই বান্দারা বলতে থাকবে, আল্লাহ এটা তো জাহান্নাম। তখন আল্লাহ তাআলা বলবে, এটা কি সত্য নয়? তখন ওই বান্দারা বলতে থাকবে, জি আল্লাহ এটা সত্য। তাহলে তোমরা দুনিয়াতেই সত্যকে অস্বীকার করে আইছো। দুনিয়ার মধ্যে উলামা ইকরাম মানুষের ময়দানে বলছে যে তোমরা এই কাজ করলে জান্নাতি আর এই কাজ করলে জাহান্নামী, তোমরা তাদের কথা মানো নাই। এই সত্যকে অস্বীকার করে আসছে। আল্লাহ তাআলা সত্য, জান্নাত জাহান্নাম সত্য, এই সত্য কথাগুলো তারা বলছে, এই সত্যকে তোমরা অস্বীকার করে আসছো। তখন তাদেরকে আল্লাহ তাআলা ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে। কঠিন মুহূর্ত, কঠিন মুহূর্ত। যখন জাহান্নাম চিৎকার দিবে, হাসরের ময়দানে সমস্ত মানুষ সেজদায় পড়ে যাবে, নবীরা পর্যন্ত সেজদায় পড়ে যাবে। সমস্ত নবীরা বলতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমার কি হবে। নূহ আলাইহিস সালাম বলবেন আমার সন্তানের কি হবে। লূত আলাইহিস সালামও বলবে না যে আমার স্ত্রীর কি হবে। সমস্ত নবীরাই বলতে থাকবে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। উম্মত তো দূরে। ওই কঠিন মুহূর্ত, ওই কঠিন এক সময় একজন মাত্র ব্যক্তি মাথা উঁচু করে দাঁড়াইতে থাকবে আর বলবে, ইয়া উম্মাতি ইয়া উম্মাতি ইয়া উম্মাতি, আল্লাহ আমার উম্মাতের কি হবে। সমস্ত নবীরা আশ্চর্য হয়ে যাবে, আরে আমরা আমাদের নিয়ে টেনশন, আমরা আমাদের নিয়ে যে আল্লাহ আমার কি হবে, আর এই কঠিন মুহূর্তে ইনি কোন ব্যক্তি যে বলতে থাকবে আল্লাহ আমার উম্মতের কি হবে। আর উনি হবে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই কঠিন মুহূর্তে যারা আল্লাহর হুকুম নবীর সুন্নাহ অনুযায়ী জিন্দেগি বানাবে, ওই দিন আল্লাহর নবীর শাফায়াত পাবে। আর যারা আল্লাহর হুকুম নবীর সুন্নাহ অনুযায়ী জিন্দেগি বানায় নাই, নিজের পরিবার পরিজনকে চালায় নাই, তো ওই দিন আল্লাহ নবীর কোনো শাফায়াত পাওয়া যাবে না। তো বিচার কাজ শুরু হয়ে যাবে। ফেরেশতারা বিচার কার্য শুরু করে দিবে। হাসরের ময়দানে ঘোষণা করা হবে, আজ অমুকের পুত্র অমুক, তার নেকির পাল্লা ভারী হয়ে গেছে। এই ঘোষণা করার সাথে সাথে 6 জন নবীর গুণাবলী ওই জান্নাতের মধ্যে ঢুকে যাবে। আদম আলাইহিস সালামের মতন লম্বা হবে, দাউদ আলাইহিস সালামের মতন কণ্ঠ পাবে, ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য তার শরীরে ঢুকে যাবে, আয়েব নবীর মতন দিল পাবে, মুসা আলাইহিস সালামের মতন শক্তিশালী হবে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আখলাক হবে। এরকম 6 জন নবীর গুণাবলী ঢুকে যাবে। দুনিয়াতে যেমন আমরা ক্যারন দিয়ে মাল উঠাইলে উপর দিকে তাকা এরকম করে দেখি, তো সমস্ত জান্নাতের ওই দিন দেখে চিনে ফেলবে, আজ অমুকের পুত্র অমুক সফল। সম্মানিত সুধী, সফলতা তো ওই দিনই আসবে যেদিন হাসরের ময়দানে মানুষ সফলতা পেয়ে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে। ভাই, দুনিয়ার সফলতা সফলতা না, দুনিয়ার দুঃখ কষ্ট কষ্ট না, দুনিয়ার সুখ একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার কষ্ট একদিন শেষ হয়ে যাবে। কিন্তু হাসরের ময়দানে যারা একবার কষ্টের মধ্যে পড়ে যাবে, পেরেশানিতে পড়ে যাবে, তাদের আর পেরেশানির শেষ নাই। আর যারা পেরেশানি মুক্ত হয়ে জান্নাতে যাবে, তাদের সুখের আর শেষ নেই। সফলতা তো ওই দিনই।
কারণ জান্নাতীরা আদম আলাইহিস সালামের মতো লম্বা হবে, সমস্ত হাসরবাসী দেখে চিনে ফেলবে যে আজ অমুকের পুত্র অমুক সফল, আর সে কামিয়াব, এই বলতে থাকবে। আবার ফেরেশতাদের পক্ষ থেকে ঘোষণা করা হবে, আজ অমুকের পুত্র অমুক, তার গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে। এই ঘোষণা করার সাথে সাথে তার শরীরে জাহান্নামের পোশাক পরায় দেওয়া হবে। তাকে জাহান্নামের পোশাক পরায়া আগুনের খাসার মধ্যে লটকায় দিয়ে জাহান্নামের মধ্যে ফেলাইয়া দেবে। সম্মানিত সুধী, ওলামা একরামের মুখে শুনেছি একজন জাহান্নামী কত বড় হবে। একজন জাহান্নামীর দাঁতই হবে উহুদ পাহাড়ের সমান লম্বা, উহুদ পাহাড় 12 মাইল লম্বা, এরকম শুনেছি। তো একজন জাহান্নামীর দাঁত যদি 12 মাইল লম্বা হয়, তাহলে জাহান্নামী কত বড় হবে। এত বড় বিকট বিশাল দেহ নিয়ে জাহান্নামের মধ্যে পুড়তে থাকবে, আবাদান আবাদান জিন্দিগি জাহান্নামের মধ্যে পুড়তে থাকবে। আর জান্নাতীরা জান্নাতে যাবে। বেজার কার্য হাসরের ময়দান শেষ, জাহান্নামীরা জাহান্নামে চলতে থাকবে, আর জান্নাতীরা জান্নাতে যখন যাইতে থাকবে, জান্নাত জাহান্নামের মাঝে জান্নাত এবং জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে দাঁড় করায় দিবে, দিয়ে বলবে সমস্ত জান্নাত এবং জাহান্নাতের মৃত্যুকে দুম্বা আকৃতির করে জব করে দেবে, যে আজকে থেকে আর কোনো জান্নাতি জাহান্নামীর মৃত্যু হবে না, যে যেখানে আছে সেখানে আবাদান আবাদান জিন্দিগি থাকবে। আমরা দুনিয়ার মধ্যে বলি যে যাদের মধ্যে শস্য পরিমাণ ঈমান আছে তারাও জান্নাতে যাবে। সম্মানিত সুধী, তারা কখন যাবে? জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে পুড়তে থাকবে। আল্লাহ তাআলা যেদিন যাবে, যখন যাবে, ফেরেশতাদের বলবে, দেখো কাদের মধ্যে শস্য পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নামের মধ্যে থেকে টান দিয়ে বের করে নিয়ে আসো। আর যাদেরকে শস্য পরিমাণ ঈমান যাদের মধ্যে আছে তাদেরকে জাহান্নামের মধ্যে থেকে বেছে বেছে বের করে নিয়ে আসবে ফেরেশতারা। আর তাদের চেহারা হবে এমন, পুরা খাইটির মতন চেহারা হবে। দুনিয়াতে খাইটি পুরাইলে যেমন চেহারা হয়, এরকম চেহারা হয়ে যাবে, চেনাই যাবে না। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হবে, এদেরকে হায়াতের নহরের মধ্যে গোসল করানো হোক। আর তাদেরকে হায়াতের নহরের মধ্যে গোসল করানো হবে। তাদের চেহারা সুন্দর, যেমন পচা আবর্জনার মধ্য থেকে বীজ সোনালি আকারে আঙ্কুরিত হয়ে ওঠে সুন্দর, সে মানুষগুলো এরকম সুন্দর হয়ে যাবে। তখন তাদেরকে আবার জান্নাতে দাখিল করা হবে, আর সমস্ত জান্নাতি দেখে বুঝতে পারবে এ জাহান্নাম কেটে আসছে। সম্মানিত সুধী, হাসরের ময়দানের যে সংক্ষিপ্ত বর্ণনা শুনলাম, এর উপর বুঝে শুনে আমাকে এবং সমস্ত উম্মতি ভাইদেরকে আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী জিন্দেগি মেনে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের জন্য সফলতা দান করেন। আমিন আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।